আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমার আমের পুডিং, কাঁচা আমের। দেখেন কত সুন্দর করে আমি তৈরি করেছি, সেটা আপনাদের ভিতরে হচ্ছে বিস্তারিত দেখাবো। তো আমি এখানে হচ্ছে 2টো কাঁচা আম নিয়েছিলাম, সেটাকে সুন্দর করে ছিলিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর হচ্ছে পেনে দিয়ে তারপর অল্প পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, যাতে এটা লিকুইড হয়, কারণ ওটা তো খুব ঘন ছিল, এর জন্য আমি হচ্ছে পানি মিশিয়ে দিয়েছি। তো এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে চিনি, একটু লবণ আর হচ্ছে একটু আগার আগার পাউডার দিয়ে এটাকে আমি হচ্ছে ফুটিয়ে নিচ্ছি। দেখেন, সাথে আমি হালকা একটু ফুড কালার দিয়েছি, যাতে কালারটা আর একটু সুন্দর আসে। তো এখানে আমি সব কিছু দিয়ে এখন সুন্দর করে হচ্ছে জাল দেব, আর এটা সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই যে আমি নামানোর পরে উপরে শুকনা মরিচে ভেজে ওটাকে পাটায় বাটিনি, ওটাকে ছেঁচে নিয়ে তারপরে হচ্ছে এই পানির মধ্যে দিয়ে দিয়েছি আমের এই জুসটাতে। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো সেইভাবে আমি সুন্দর করে চারদিকে দিয়ে একটু ছড়িয়ে দিয়ে এখন এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখবো। আর এদিকে যে উপরে ইয়েলো কালারটা দেখেছিলেন, অরেঞ্জ কালার, সেই কালারটা আমি এখন তৈরি করব। তার জন্য হচ্ছে অল্প পরিমাণে এখানে একটু আমি পানি নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে অরেঞ্জ ফুড কালার যেটা, সেটা আমি হচ্ছে একটু দিয়ে দিব। আর এখানে হচ্ছে চিনি আর একটু হচ্ছে আগার আগার পাউডার দিয়ে তারপরে এটাকে আমি জাল দেব। আর ওদিকে তো হচ্ছে আমের জুসটা ফ্রিজে আছে, ওটা আমি বের করে নিয়েছি। আমের ওইটা পুডিংটা কিন্তু সহজে ওটা হচ্ছে আপনার একদম যে অন্য পুডিং তৈরি করলে যেরকম একটা শক্ত হয় ওরকম হয় না, একটু নরম থাকে। তো ওটা ওরকম নরম আছে। তো সেটাকে একটু ডিজাইন করার জন্য আমি হচ্ছে এই পদ্ধতিটা বেছে নিয়েছি। এখন এখানে আমি যে চিনি দিয়ে দিয়েছি আর একটু হচ্ছে আগার আগার পাউডারটা দিয়ে দেব। এটা আপনারা ভাববেন না যে আমি চুলা অন করে দিয়েছি, এটা কিন্তু আমার চুলা অফ আছে, জাস্ট চুলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো একে একে দিয়ে নিচ্ছি। যে আগার আগার পাউডারটা দেওয়ার পরে এই কালারটা আসছে। যখন হচ্ছে পানিটা ফুটে যাবে তখন আর এই কালারটা কিন্তু থাকবে না, তখন আবার হচ্ছে ওয়াটার কালার চলে আসবে। তো এখানে আমি এখন হচ্ছে ওই ফুড কালারটা দিয়ে দেব। চুলাটা এখন অন করে দিয়েছি, যে আমি ফুড কালার জাস্ট 1 ফোঁটা দিয়ে দিয়েছি। এটাকে এখন খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। কত সুন্দর একটা কালার, দেখতেই অনেক সুন্দর লাগতেছে। এটা এখন ভালোভাবে ফুটিয়ে নিলে এটার কালারটা আরও সুন্দর আসবে। এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে। এটাকে হালকা একটু আঠালো যখন হবে তখন আমি চুলাটা অফ করে দেব। এইভাবে আপনারা তৈরি করে দেখবেন, অনেক সুন্দর এবং অনেক টেস্ট হয়। ঝাল ঝাল টক টক মিষ্টি মিক্সড করা থাকে, খুবই খেতে মজা। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো সবাই আমার এই রেসিপিটা দেখেন। এটা জানি সবাই পারে, তারপরেও আমি তৈরি করতেছি, এর জন্য আমি হচ্ছে ভিডিও করে আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে যখন কোনো কিছু মন চায় হঠাৎ করে ফেলি, সেটা ভালো হবে না খারাপ হবে সেই জিনিসটা জাস্ট আমি দেখি না। তো তৈরি করার পর দেখি না অনেকটাই সুন্দর হয়। এর আগে করেছিলাম মিষ্টি কুমড়ার পুডিং, সেটাও অনেক সুন্দর হয়েছিল। আর এবার হচ্ছে কাঁচা আমের পুডিংটা তৈরি করতেছি।
যে আমি সুন্দরভাবে এটাকে কিন্তু জাল দিয়ে নিচ্ছি। জাস্ট এটা একটু ঘনত্ব বলতে হচ্ছে একটু আঠালো ভাবটা আসবে, তখন আমি হচ্ছে নামিয়ে নেব। অনেকটাই প্রায় আঠালো হয়ে আসছে। আমি একটু দেখতেছিলাম যে কেমন হয়েছে, তো মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি চুলাটাকে আস্তে আস্তে অফ করে দেব। আর এটা এখন হচ্ছে আমি সুন্দর করে ঢেলে নিব ওই আমের পুডিংটার মধ্যে। আশা করি সবারই ভালো লাগবে, আপনারা আমার মতো করে দেখতে পারেন। এরকম হয়ে আসলে আপনারা হচ্ছে নামিয়ে নেবেন, চুলাটা অফ করে দিবেন। কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। কালারটা দেখুন কেমন হয়েছে। তো এটাকে এখন আমি হচ্ছে ওই আমের পুডিংটা হচ্ছে আরেকটা বাটির প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে আগে দেব কিছুটা বাটির মধ্যে, তার মাঝখানে দিয়ে দেবো আমের পুডিংটা, আর যে বাকিটুকু থাকবে ওইটুকু দিয়ে দেবো আমের পুডিংয়ের উপরে। এই যে দেখেন, আমি প্রথমে হচ্ছে অল্প দিয়ে নিয়েছি, এখন এর মধ্যে হচ্ছে আমের পুডিংটা আমি দিয়ে দেবো। আমের পুডিং দেওয়ার পরে হচ্ছে যেটুকু ছিল সেটুকু দিয়ে দেওয়ার পরে এত সুন্দর হয়েছে।